আরজি কর আন্দোলন, সেই আন্দোলন কি ঝাঁঝ হারাচ্ছে? এই আন্দোলনে কি এবার আমরাওরা? এই প্রশ্ন এখন অনেকেরই মনে। কারণ শনিবার একদিকে অভয় মঞ্চের কর্মসূচি আর অন্যদিকে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এ নিয়ে আক্ষেপের সুর নির্যাতিতার বাবার গলাতেও। আরজি কর আন্দোলনে কি এবার আমরা ওরা? এর জেরেই কমছে বিচারের দাবিতে চলা আন্দোলনের ঝাঁজ। এক বছরের মাথায় এই প্রশ্নটাই জোরালো। 9 আগস্ট 2024 আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুন। 9 আগস্ট 2025 আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের 1 বছর। 1 বছরেও মেলেনি বিচার। সেই বিচারের দাবিতে শনিবার পথে নামেন নির্যাতিতার মা বাবা। কলকাতায় হয় একাধিক কর্মসূচি, যেমন কালীঘাট অভিযান, নবান্ন অভিযান। যেসব জুনিয়র ডাক্তাররা ছিলেন আন্দোলনের মুখ, তাদের প্রায় কাউকেই এই দুই কর্মসূচিতে দেখা যায়নি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট 8 তারিখ রাত্রে যে কর্মসূচি করে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের যে মিছিল এবং সেই মিছিল শেষে সভা, রাত্রে অবস্থান, তাতে আমরা সবাই ছিলাম। গতকালকের যে সভা, সেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অনেকেই এসেছিলেন। আর বাকিরা, আমরা যখন কর্মসূচি চলছে তখন খবর পাই যে অভয়ার মা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই তাদের যারা সামনের সারির মুখ, দেবাশিস, আশফাকুল্লাহ, তারা সবাই হাসপাতালে চলে যান। অভয়া মঞ্চ একটা নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন মানুষজন আছে, সেখানে সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা অনেকেই আছেন। ফলে আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিল আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি থাকার জন্য। সবাই মিলে যে যাওয়া, যেটাকে বলা হয় যে একসাথে থাকার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা করতে পারিনি। কারণ আমাদের 9 আগস্টের দিন এমন একটা দিন, সেখানে আরজি করের বুকে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দিক থেকে যে যোগদান, সেই যোগদান অবশ্যই আংশিক ছিল। শুক্রবার মশাল মিছিল এবং রাতভর অবস্থান কর্মসূচি করে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সেখানে ছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদারের মতো আন্দোলনের মুখ হয়ে ওঠা জুনিয়র ডাক্তাররা। পরের দিন শনিবার তাদের দেখা যায়নি অভয়া মঞ্চের ডাকা কালীঘাট অভিযানে। পরে জুনিয়র ডাক্তাররা অন্য একটি কর্মসূচি করেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তার বা অভয়া মঞ্চের দূরত্ব তৈরি হলো, এই যদি কোনো একটা ভাষ্য কোনো জায়গা থেকে বলা হয়, আমার ধারণা তারা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলছেন। সবাই এক ছাদের তলায় এলে অনেক ভালো হতো না? হ্যাঁ, অবশ্যই ভালো হতো, কিন্তু আসেননি। তাদের কোনো, আমরা বললাম যে আপনাদের যদি, এবং বিজেপি শুভেন্দুবাবু নিজেইও বলেছেন, যদি অসুবিধা হয় আমরা পিছনে হাঁটবো, আপনারা সামনে হাঁটুন, কিংবা আপনারা সামনে হাঁটুন আমরা পেছনে হাঁটবো, কিংবা আপনারা পেছনে হাঁটুন আমরা সামনে হাঁটবো, কিংবা অন্য কোনো স্পট থেকে। আমি এসইউসিআই এবং সিপিএমকে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন, আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। আরজি করের আন্দোলনকে বরাবরই অরাজনৈতিক আন্দোলন হিসেবে দাবি করা হয়েছে। 1 বছরের মাথায় সেই আন্দোলন কি এখন রাজনীতির খোলা জলে? সিপিএম স্পষ্ট কথাই বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, অন্য কোনো আন্দোলনে আমরা যাব না। সিপিএম, সিপিআই, বামফ্রন্টরা এরা অভয় মঞ্চকেই সম্পূর্ণভাবে সমর্থন করছে। অভয় মঞ্চেই রাজনীতি করছে, আমরা নয়। আরজি করের বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানও হয়। দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেন নিহত চিকিৎসকের বাবা মা। সমস্ত ধরনের লোককে আহ্বান জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। শনিবার এই নবান্ন অভিযানেও দেখা যায়নি জুনিয়র ডাক্তারদের। এই কর্মসূচিতে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্বের আর কাউকেই দেখা যায়নি। এই নবান্ন অভিযান আহ্বান করেছেন অভয়ার বাবা মা, বিজেপি নেতা আহ্বান করেন। তাদের আহ্বানে বাকি সমাজ এসছে, আমাদের পার্টির অনেক এমএলএ তারাও গেছিলেন। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ার বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা।
নিউজ 18 বাংলা।